আমরা এবার যে পূজার যে ছুটিতে ৪ দিনের টানা ছুটি পাচ্ছে এবং সব মিলে প্রায় ১০ দিনের ছুটি পাচ্ছে। তো লাখো, লাখো পর্যটকের এখানে সমাগম ঘটবে। তবে এক্ষেত্রে আমরা আপনাকে বলতে চাই, এই যে অফ আওয়ারে কিন্তু এবার লাখো, লাখো পর্যটকের কিন্তু সমাগম ঘটেছে। এবং আমরা সিঙ্গেল কোনো ঘটনা আমরা পর্যটন এলাকায় ঘটতে দেই নাই। আমরা ইতিমধ্যে আপনি জানেন যে আমরা ২৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছি এবং ৩৪ জন ভাসমান যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তার করেছি। এবং ইফটিজার ৮ জন গ্রেপ্তার করেছি এবং ১৩১ জন শিশুকে আমরা উদ্ধার করে দিয়েছি। বিভিন্ন জায়গায় আমাদের দফায়, দফায় অভিযান চলেছে। পচা মাছের বিরুদ্ধে, স্পার বিরুদ্ধে, কটেজ জুনির বিরুদ্ধে, তারপর কবিতা চত্বরের বিরুদ্ধে অসামাজিক সমস্ত যে কার্যকলাপগুলি আছে সেই কার্যকলাপগুলির বিরুদ্ধে আমরা অভিযান চালিয়েছি। আর এই আসন্ন পূজাকে কেন্দ্র করে আমাদের আরো আমরা ফোর্সের সংখ্যা বাড়িয়ে দিয়েছি, পেট্রোল সংখ্যা বাড়িয়ে দিয়েছি, আমাদের গোয়েন্দা টিম কাজ করবে, নারী টিম কাজ করবে এবং আমাদের এখানে বাইনোকুলার টিম কাজ করবে এবং আমরা নাইট ভিশন ক্যামেরাতে কাজ করবো এবং 24 আওয়ার্স আমাদের টিম এখানে কাজ করবে। আমরা এখানে টেন্ট বসাচ্ছি এখানে এবং পুরো লাইটিং সিস্টেমটাই আমরা টুরিস্ট পুলিশ আবার করবো। তো নিশ্চিত নিরাপত্তার চাদরে এই কক্সবাজারের পুরো এই এলাকাটা ঢাকানো থাকবে। এক্ষেত্রে আমরা যানজটের নিরসনও আমাদের টুরিস্ট পুলিশ, জেলা পুলিশের সাথে সমন্বয় করে কাজ করবে। আপনার মাধ্যমে হুঁশিয়ারি করে দিতে চাই এবং সতর্ক করে দিতে চাই, কোনো হোটেল থেকে যদি পর্যটকদের হয়রানি করা হয় এবং কোনো রেস্তোরাঁ হয়রানি করা হয়, টমটম থেকে হয়রানি করা হয় এবং কোনো ক্যামেরাম্যান, হর্স রাইডার, বিচ রাইডার কোনো অ্যাঙ্গেল থেকে যদি আমার পর্যটকদেরকে যদি হয়রানি করার চেষ্টা করা হয় এবং অতি বাড়ান নেওয়ার চেষ্টা করা হয়, তাদের বিরুদ্ধে সরাসরি টুরিস্ট পুলিশ হার্ডলাইনে এবং অ্যাকশনে যাবে। কাউকে ছাড় দেওয়া হবে না, সে চাই।